জামায়াত একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল। সাম্প্রতিক সময়ে একাধিকবার এমন মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দেশবাসী উন্মুখ হয়ে আছে তাদের থেকে স্পষ্ট বক্তব্য পাওয়ার জন্য, স্পষ্ট করার জন্য, কিন্তু আমরা এই পর্যন্ত পাই অনেকের মধ্যে এটা কমফোর্ট জোন ক্রিয়েট হচ্ছে না এবং আমরা দেখছি তাদের মধ্যে কোনো পরিবর্তনও নেই। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, আপনাকে এই স্বাধীনতাকে মান্য করে জাতির কাছে স্পষ্ট অবস্থান তৈরি করে তারপর আপনার রাজনীতি করা উচিত। তাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। অন্যদিকে ব্রিটিশ আমলে বঙ্গভঙ্গ রদকে কেন্দ্র করে লেখা রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানটি নিয়েও চারিদিকে বিতর্ক দেখা দিচ্ছে বর্তমানে। এই গানটি পরবর্তীতে স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত করা হয় বাংলাদেশের। তবে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে যে এই গানটি রচনা করায় এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে কিনা এমন যুক্তি তুলে ধরে জাতীয় সঙ্গীতের সমালোচনা করছেন অনেকেই। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে এনসিপি জানিয়েছে বর্তমান জাতীয় সঙ্গীতের পক্ষে রয়েছে তারা। রাষ্ট্রের যে যতগুলো প্রতীক আছে সেই প্রতীকগুলোকে সম্মান জানানো উচিত। কেউ যদি এটা বাধা দিয়ে থাকে আমরা এটার সাথে কোনো সমর্থন নই। এনসিপির এর সাথে কোনো সম্পর্ক নেই। বাইরে থেকে যারা এটা বিরোধিতা করেছিলেন তার বিরুদ্ধে এনসিপি অবস্থান নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে। একাত্তরের জামায়াতের ভূমিকা নিয়ে এনসিপি সমালোচনা করলেও সম্প্রতি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান উদারতা দেখিয়েছেন একাত্তর নিয়ে। এটা কোনো রাজনীতিতে অপরাধ না, তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান। কিন্তু যদি কোনো অপরাধ ওনারা করে থাকেন, যেমন মানুষ খুন করে থাকেন, কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন, কারো সম্পদ লুণ্ঠন করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। নারীর পোশাক এবং স্বাধীনতা নিয়েও সাম্প্রতিক সময়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াতে ইসলামী। নারী নিজের ইচ্ছামতো পোশাক পরতে পারে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না, বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসেবে যারা পড়তে চায় পড়বে। এছাড়া নারীর চলাফেরার স্বাধীনতা রয়েছে বলেও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জামায়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ, সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা? এছাড়া অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়েও নিজেদের উদারতা দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমনকি এই উদারতার অংশ হিসেবে সন্তোষ শর্মার মতো কট্টর হিন্দুত্ববাদী ব্যক্তিত্বকেও জামায়াতের অনুষ্ঠানে লক্ষ্য করা গেছে, যদিও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর আগে অন্য ধর্মাবলম্বীদেরও জামায়াতের ব্যানারে নির্বাচনে অংশ নেয়ার আমন্ত্রণ জানান শফিকুর রহমান। আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামায়াতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামায়াত যখন অতীতের ভুল স্বীকার করে নতুনত্বের পরিচয় দিচ্ছে, ঠিক এই সময়েই একাত্তর বিরোধী বলে দলটির সমালোচনা শুরু করেছে এনসিপি। 5 আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না, ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে। প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে, জামাত আর বিএনপির মধ্যে। এরপর বন্ধুত্ব ছিল জামাত আর এনসিপির মধ্যে। এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে। তো 53 বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না, কোথা থেকে? এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি, কথা বলে ন্যাশনাল সিটিজেন পার্টি না, কিন্তু এটা তো সি দিয়া চিলড্রেনও হয়, আর এগুলো তো চিলড্রেনই। এরা সব নামলো জামাতরে ক্ষমা চাইতে হবে 71 সালের অপরাধের জন্য। পুরান জিনিস টেনে আনছে আবার। তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক, জামাতও না আসুক, হেফাজতও না আসুক, আলেম ওলামা না আসুক, তো ক্ষমতায় আসবে কারা? এই যে খতনা করছে 2 দিন আগে, এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো, পাও নাই? আমি বলে যাচ্ছি এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন, গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে। হ্যাঁ, এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি, ওনারা ক্ষমতায় যাবে। রাজনীতির রও তো বুঝে না। দেশ স্বাধীন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস। আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে, তারপর ধরবে জামাতকে, তারপর ধরবে হেফাজতকে। ওদের কথা হচ্ছে এই যে এনসিপি তাদের ইনার ভয়েস, যেটা তারা মুখে বলেন আমরা বুঝতেছি, এটা হচ্ছে বাংলাদেশের কোনো আদর্শ থাকবে না, তার ইসলামী রাজনীতি থাকবে কই?
আর এই মিডিয়া সত্যের পক্ষে।